যদি আসি তাহলে কর্মটা কোনোই ছোট নয়। তাহলে এক্ষেত্রে আজকে বাংলায় একটা সময় ছিল ছাড়া অধিক কর্ম করতেন, কারণ যারা চাষি কেউ চাষেতে কর্ম করতেন আর তাতে ফসল ফলাতেন। তারা সে সময় ক্ষেত্রে হয়তো রাজ্যের মাঝে ফসল ফলিয়েছিলেন। আজকে যদি আমি আমার রাজ্যের দুরবস্থা সেটা নিয়েও যদি আসি, কারণ আমরা যে পর্যায়ে হেঁটেছি, কারণ আমরা একটু উচ্চ স্তরে ভেসে গেছি, কারণ নিচ স্তরের দিকে আমাদের ধ্যান নেই। কারণ হয়তো পিতামাতা তারা চাষের লড়াই করেছিলেন, আজকে দেখবেন চাষের জমি সেগুলো আর চাষবাস হয় না, বহু অঙ্কের হয়তো কমই হয়, কিন্তু বাংলার মাঝে সেটা একটা পার্ট উঠে গেছে। কারণ বাংলার মাঝে একটি হয়তো শিক্ষা সেটা চলছে, আর সেক্ষেত্রে দেখবেন পিতা সর্বসময় ভাবছে আমার সন্তান সে কর্ম আমি করেছি সে কর্ম যাতে না করে। আরে তার যদি পারিশ্রমিক না রইল, সে হয়তো সমাজ থেকে কিছু অর্থ নিয়ে এলেন, তাতে তিনি যে ভাবলেন সেটা আজকে ব্যাকফুটে দেখব। অধিক পিতা তারা যে কর্মগুলো করে গেছে আজকে তার সন্তান সেগুলো পারবে না। কারণ আজকে সর্বসময় দেখবেন প্রত্যেকটি মানুষ একটা অট্টালিকার ছায়ার মাঝে এসে গেছে, আর তখন তারা পথ চলতেন হয়তো একটি সাইকেল, এবং আজ আমরা বহু কিছু পেয়েছি, কারণ গাড়ি বাড়ি এ সমস্ত সে সময় ছিল না। আজকে আমরা এই 80-র মধ্যে চলে এসেছি, কারণ বাংলার দুরবস্থা। কারণ বাইরের রাজ্যের তারা এসে এই রাজ্যে কর্মস্থান করবে, কারণ এক্ষেত্রে যদি তারা কর্মস্থান করে তাহলে এই বাংলার পরিস্থিতি নিশ্চয়ই ভেঙে পড়বে। কারণ বাংলার মানুষ তারা উচ্চ পর্যায়ে হেঁটেছে। কারণ আজকে দেখবেন পথে বসে যান, সেখানে কিছু অর্থ এসে যাবে, আপনি একটি টিকিট নিয়ে বসে যান, এটা একটা সম্পূর্ণ যেন জুয়া চলছে এই বাংলার মাঝে। কারণ এক্ষেত্রে বহু ভাবনা যদি ভাবি তাহলে বাংলার আজকে যা পরিস্থিতি, আর সে সময় পরিস্থিতি তারা এই রাজনীতির মাঝে ছিল না। আজকে একটা রাজনীতির জনজোয়ার, সেখানে মানুষ আবির্ভাব হচ্ছে, আর মানুষ তারা আজকে 80-র মধ্যে এসে গেছে। কারণ এই সমাজে দেখবেন আর তাদের কাছে পারিশ্রমিক করার যোগ্যতা নেই। একটু অফিস খুলে বসে পড়ি, বহু পারিশ্রমিক যেন করে ফেলছে। আরে কর্ম হচ্ছে সব থেকে বড়, সে পথেই যান না কেন। আমি একটা সময় ভারতবর্ষের বহু হয়তো রাজ্যের মানুষের সাথে মিশেছি, কিন্তু যাদের কাছে অর্থ ছিল তারা কিন্তু এই পর্যায়ে আসেনি। আমি অধিক অর্থনীতিবিদ মিশেছি। একটা সময় একটি কোম্পানিতে গেলাম, তো সে কাজ হয়তো আমারও যোগ্যতা নয়, কিন্তু আমি কর্মকে ছোট করিনি। তাই যখন আমি কর্মটা করছি সেটা অতি দুর্গন্ধ। তিনি আমার পাশে চলে এলেন, তিনি বস্ত্র যেন খুলে ফেললেন, তিনি নিজে আমার সাথে যুক্তহীন হলে। অধিক অর্থনীতিবিদ, কিন্তু তিনি কর্মটাকে ছোট ভাবছেন না। আজকে আমরা এই কর্মকে নিয়ে আজকে দেখব বাংলাদেশি তারা কিন্তু এই পথ পরিষ্কার করে। তারা হয়তো বাংলাদেশি নিয়ে আমার রাজ্যে হয়তো কিছু ব্যাখ্যা উঠছে বটে, কিন্তু আজকে যদি বাংলাদেশি সরে যায় তাহলে এই রাজ্যের ছাড়া এই পথগুলো পরিষ্কার করে সেটা হয়তো আগামী দিন কে করবে? কারণ একটা রাজমিস্ত্রি যারা কাজ করে তারাও মুর্শিদাবাদ থেকে আসে। কারণ যে রাজ্যের মাঝেই আসুক না কেন এই বাংলা থেকে তারা অন্ন পায়। আর আজকে বাংলার মানুষ তারা কর্ম যেন একটা ইয়াসি কর্ম উঠে গেছে। মানুষ চাইছে, কারণ মাতা পিতাও ভাবছে আমার সন্তান যেন অধিক পারিশ্রমিক করে আসছে। এটাই তো বাংলায়।
কারণ আজকে রাজনীতির জোয়ার, সেখানে একটা দেখবেন অসৎ কর্ম করলেও সেখানেও মাতা যেন খুশ, কারণ পাপ কর্ম সন্তান করছে। আর মাতা চাইছে অর্থ, পিতা চাইছে অর্থ, এটা সময়ের ক্ষেত্রে। তাহলে এই সময়ের ক্ষেত্রে আজকে পুরনো ইতিহাস সে সমস্ত সরে গেছে। তখন হয়তো বাংলার মাঝে শিক্ষা ছিল না, কিন্তু কর্ম একটা শিক্ষা, যেটা তারা করে গেছেন, আজকে সেটা হারিয়ে ফেলেছেন এই বাংলার মানুষ। কারণ আমি বহু কর্ম করেছি, তাতে পারিশ্রমিক করেছি, পথে এমনও কিছু কাজ করেছি যেগুলো ব্যাখ্যা দেওয়া হয়তো যায় না, তবুও ব্যাখ্যা দিচ্ছি। সে একটা সময় যখন দুরবস্থার মাঝে, তখন কিছু কিছু পথে বিল্ডিং, সেখানে হয়তো গোল্ডের কাজ হয়, সেগুলোকে পরিষ্কার করে তা থেকেও কিছু সঞ্চয় করেছি, কারণ ওটা তো পারিশ্রমিক। তাই ও পারিশ্রমিক হয়তো সমাজের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়, কারণ একটা অট্টালিকায় বসে থেকে হয়তো সেই কর্ম, কিন্তু ঈশ্বর যেটা আমায় দিয়ে করাচ্ছে সেটা তো আমায় করে যেতে হবে। তাই কর্ম কোনোটাই আমি ছোট ভাবিনি, কারণ বহু কর্ম করেছি, তাতে সফল হলাম কি বিফল হলাম, কিন্তু কোনো কর্মে আমি হার মানিনি। হয়তো যে কর্ম করেছি সেটা সময় ক্ষেত্রে করেছি, আবার নিজে নিজে সে কর্মকে সরিয়ে দিয়েছি। কোনো কর্ম হয়তো আমি নিজেই তাকে ত্যাগ দিয়েছি, এটা সময়ের ক্ষেত্রে। আজও হয়তো করে যাচ্ছি, যতটুকু দেহ বয় তাও পারিশ্রমিক করি, কারণ পারিশ্রমিক দেখবে দেহের মধ্যে নিদ্রা আপনি আপ আসবে। আর সেক্ষেত্রে পারিশ্রমিক করলে বহু রোগের, হয়তো যে আজ বাতাবরণ রোগের, সেটা আজকে সমাজ ইয়াসির মধ্যে। কারণ আমরা পথ চলি একটা হয় মোটর সাইকেল, আর না এলে একটা গাড়ির মাঝে। আর সে সময় ক্ষেত্রে তারা পয়দল চলেছিলেন, আর আমরা সে পথ যেতে পারবো না, কারণ 1 কিলোমিটার আমাদের যেতে গেলে আমাদের যেন, আমাদের দেহ থেকে যেন ঘাম বেরিয়ে যাবে, কারণ আমরা সে সমস্ত ভুলে গেছি। পুরনো সময় হয়তো একটা ইতিহাস ছিল, আজ নতুন কিছু পেয়েছি, সেগুলো আমরা অট্টালিকা পেয়েছি। আর সেক্ষেত্রে দেখব যা কিছু পেয়েছি সবই এই প্রকৃতিতে, কারণ কর্ম সেক্ষেত্রে ভাবছি সেটা কোনোটাই ছোট নয়। আজকে সমাজের ক্ষেত্রে দেখবেন সারা পথে পথে বসে আছেন, তারাও আজকে কিছু দেখবেন লটারি থেকে আরম্ভ করে, আর বহু কিছু দেখবেন এই পথে কর্মস্থান। কারণ মানুষ চাইছে সে আর অধিক পারিশ্রমিক করব না আজকে সমাজে, বাংলার মাঝে। কিন্তু সে সময় তো তারা পারিশ্রমিক করেছিলেন। আজ এই বাংলা ভেঙে পড়েছে, কারণ এতে যদি দুরবস্থা বাংলার, সেটা সময়ের ক্ষেত্রে এসে গেছে। কারণ বাংলার মানুষ কর্ম হয়তো করছে বটে, কিন্তু পারিশ্রমিক তাদের পক্ষে অধিক কম। তারা পারিশ্রমিক নয়, কিছু আছে দেখবেন একটা অফিস খুলে ফেললেন, আর অপরের অর্থ নিয়ে সঞ্চয় করে বেড়ালেন। এটাও একটা যেন টেকনোলজি দেখাচ্ছেন, দেখুন আমার কাছে আসুন, কিন্তু তার নিজস্ব কোনো কিছু নেই। একটি খালি অফিস খুলে বসলেন, তা থেকেই সমাজ থেকে অর্থ। কারণ আজকে বর্তমান দিন একটা কমিশন, সমস্ত জিনিসের নির্ধারিত একটা কমিশন বেঁধে রয়েছে, সেক্ষেত্রে ছাড়া দিচ্ছেন। আজকে বাংলার মাঝে দেখবেন এই বিহারির, আর যারা পথে ঘাটে বসে ফল থেকে আরম্ভ করে সেগুলো যারা বিক্রয় করছে, তারা বাংলার নয়। আর বাংলার মানুষ সেটা পারবে না বর্তমান দিনে, কারণ তারা অত্যন্ত ইয়াসি, কারণ এই কর্মটাকে তারা ছোট ভাবে। তাই তারা আজকে এই বাংলা থেকে এগিয়ে যাচ্ছে, আর বাংলা ভেঙে পড়ছে। একটা মুর্শিদাবাদী, তারা এসেও এখানে কর্ম করছে, তারাও তো পারিশ্রমিক করে, তার বাংলার মানুষ সে পারিশ্রমিক কেন পারবে না? কারণ তারা হারিয়ে ফেলেছে, তার পিতা যা করে গেছে
আর তার সন্তান পারবে না, কারণ 1 কিলোমিটার পথ তিনি যাবার জন্যে গাড়ি চাই, আর তার পিতা 10 কিলোমিটার পথ হেঁটে সফর করেছে। আজকে তাদের যোগ্যতা নেই। তাহলে বাংলার দুরবস্থা এটাই ছাড়বেন, কারণ বাংলার মানুষ একটা জনজোয়ার যেন রাজনীতি, আর সে সময় রাজনীতি নিয়ে এত মানুষ উৎপাত হতো না। আজকে তো একটা উৎপাত হচ্ছে, এটাও একটা খেলা। কারণ আমার সন্তান যদি রাজনীতিতে সাহারা আসে, দীর্ঘ সময় যেন আমার বাসস্থানে অন্যের আহার এসে যাবে। একটা মানুষ যদি রাজনীতিতে কোনো সাহারা পেয়ে যায়, তাহলে বহু সময় তার ঘরে যেন অন্যের আহার ভরে যাবে। এটাই তো, তাই আজকে চলছে একটা রাজনীতির জনজোয়ার। কারণ অর্থ কোথা থেকে সঞ্চয় করব, কারণ পারিশ্রমিক না, একটা রাজনীতির জোয়ার। আর কিছু মানুষ অসৎ কর্ম, আজকে দালালে 6 লাখ, সেখানে দেখবেন একটা জমি বিক্রয় থেকে সমস্ত কিছু যেন বসে অর্থ রোজগার করব, কারণ পারিশ্রমিক না। এটাই তো বাংলায়। আর ধর্ম করে যদি যাই, সেখানেও চলছে অর্থ। সমস্ত কিছুটা যেন পরিবর্তনের ঝড়ই বয়ে গেছে। দেহ যতটুকুন বইছে ততটুকুনি হয়তো কর্ম করে যাচ্ছি, সৎকর্ম ইয়া অসৎকর্ম। কিন্তু সৎকর্ম আজকে মানুষ ভেঙে পড়েছে, কারণ মানুষের চাই অসৎকর্মে যদি কিছু অর্থ আসে সেটা সমাজ গ্রহণ করছে। বাহ, এই সমাজে এই পরিস্থিতি, পরবর্তী জেনারেশন হয়তো কোথায় যাবে। যাই হোক।